সকল দর্শক বন্ধুকে নমস্কার। ঘরে অশান্তি রুখবেন কী করে? সর্বাগ্রে গৃহিণীদের এগিয়ে আসতে হবে এই অশান্তি রুখতে। কি করবেন? মেন গেট থেকে শুরু করুন, বাড়ির মেন গেট থেকে। মেন গেট পরিচ্ছন্ন রাখুন। জুতো থাকলে সেগুলো কাবার্ডে সরিয়ে রাখুন এবং যাতে পজিটিভ ভাইবস ঘরে ঢুকতে পারে। এতটাই পরিচ্ছন্ন রাখবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন যে ঘরে যখনই আপনি প্রবেশ করবেন আপনার মন ভালো হয়ে যাবে। এ হলো 1 নম্বর টিপস। 2 নম্বর, রান্নাঘর যেখানে খাবার তৈরি হচ্ছে। খাবার হচ্ছে এনার্জির উৎস। রান্নাঘরকে পরিচ্ছন্ন রাখুন, যতটা পারবেন অর্গানাইজড রাখুন। আর খাবার খাবার সময় কোনো রকম নেগেটিভ কথাবার্তা না। এমনিই নেগেটিভ কথাবার্তা বলা উচিত নয়, আলোচনা করা উচিত নয়। খাবার খাবার সময় কোনো রকম নেগেটিভ কথাবার্তা না। রান্নাঘরে রান্না করুন স্থির, ভেতর থেকে মনকে স্থির রাখুন। রান্নাঘরে যদি 1-2 গাছ রাখতে পারেন খুব ভালো হয়, কারণ গাছ আমাদের ওই পজিটিভ এনার্জির ফ্লোটা গাছের মাধ্যমে হয়। রান্নাঘর আলোকিত থাকে যেন, যথেষ্ট আলো বাতাস রান্নাঘরেই থাকে যেন। আজকালকার দিনের ফ্ল্যাট বাড়ি, আলোর অভাব হয় মাঝে মাঝে, সেটা হলে আলোর ব্যবস্থা করুন। যেরকম আপনার সুবিধা মতন আলোর ব্যবস্থা করুন। এরপর আসি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর অবশ্যই পরিচ্ছন্ন। বসলে, ঠাকুরের আসনে বসলে মনকে যেন কানেক্ট করতে পারেন, ভেতর থেকে স্থির রাখতে পারেন মনকে। যতটা ঠাকুরঘর পরিচ্ছন্ন রাখবেন, আপনার বসলেই আপনার মন ঈশ্বরের প্রতি একটা শান্তি পাওয়া বলে না, সেরকম। সর্বাগ্রে মনকে পজিটিভ রাখুন। আপনি যত পজিটিভ থাকবেন, আমি বাড়ির গৃহিণীদের উদ্দেশ্যে বলছি, নিজে যত এনার্জেটিক থাকবেন দেখবেন বাড়ির প্রতিটা মেম্বারের মধ্যে সেই এনার্জির ফ্লো হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।